মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবার জন্য নিয়েছি 1 কাপ চেলে নেওয়া চালের গুঁড়ো। পরিমাণে এর থেকে বেশিও নেওয়া যাবে। যতটা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক নিতে হবে ময়দা, অর্থাৎ হাফ কাপ। আপনি যে কোনো বাসনে মাপ করতে পারেন। ময়দার অর্ধেক নিতে হবে সুজি, অর্থাৎ 1/4 কাপ। অর্ধেক কাপ চিনি পাউডার, গোটা চিনিও দেওয়া যাবে, মিষ্টিটা নিজের স্বাদ মতো দিলেই ভালো। নিয়েছি ফুল ক্রিম 1 কাপ, দুধ আপনি প্যাকেটেরও নিতে পারেন। অর্ধেক দুধ দিয়ে মেশাবো। শুধু জল দিয়ে মিশিয়েও ব্যাটার তৈরি করা যাবে, আর দুধ জল মিশিয়েও করা যাবে। সম্পূর্ণ 1 কাপ দুধ দিয়ে দিলাম। ব্যাটারটা এখনো শুকনো আছে, দেব 1 কাপ জল। অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে। সম্পূর্ণ জল একবারে দিয়ে দিলে ব্যাটারে লাম্পস পড়ে যাবে, সেটা মেশাতে বেশ কিছু সময় লেগে যাবে। যদি তরল দুধ না দিতে চান তো পাউডার দুধও দেওয়া যাবে। আগে লবণ দিতে ভুলে গেছি, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে মিশিয়ে দিতে হবে। লবণ দুধ দেওয়ার আগেই দিতে হবে, না দিলেও চলবে। একদমই পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়েছি, পারলে হাতা দিয়ে মিশাবেন। ঢাকা দিয়ে ঘন্টাখানিক রেস্টে রাখতে হবে। ঘন্টাখানিক পর খোয়াকে ছোট ছোট টুকরো করে নেব। কেনা খোয়াতে অল্প পরিমাণেও মিষ্টি থাকে না। মিষ্টি খোয়াতে পরিণত করার জন্য খোয়াকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আপনি খোয়া বাড়িতেও বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ খোয়াকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেব 1 কাপ ফুল ক্রিম দুধ, দুধের পরিমাণটা কম বেশি করা যাবে। দেব হাফ কাপ চিনি, খেজুর গুড় বা আখের গুঁড়ো দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে খুন্তি দিয়ে খোয়াগুলোকে আরেকটু ভেঙে দিতে হবে, যেন ওভেনের উপরে চাপালে খোয়া খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। পুরোপুরি মেল্ট করার জন্য চলে যাব ওভেনের দিকে। ওভেনের উপরে চাপিয়ে ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ দুধে বলক না উঠে যায়। দুধে বলক উঠে গেছে, ফ্লেমকে মিডিয়ামে করে দিতে হবে। খোয়াগুলো এখনো পুরোপুরি মেল্ট হয়নি, তার জন্য নেড়ে যেতে হবে যেন তলাতে লেগে না যায়। খোয়া অনেকটাই মেল্ট হয়ে দুধের সাথে মিশে গেছে, একইভাবে নেড়ে যেতে হবে। খোয়া পুরোপুরি মেল্ট হয়ে দুধের সাথে মিশে গেছে। দিতে হবে হাফ টিস্পুন এলাচ পাউডার। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এলাচ পাউডার না থাকতে গেলে কেবড়া ওয়াটার বা রোজ ওয়াটার দেওয়া যাবে। দুধ আর খোয়া মিশে গিয়ে গাঢ় হয়ে গেছে, মিষ্টি খোয়াতে পরিণত হয়ে গেছে। ফ্লেমকে অফ করে ঠান্ডা করে নেব। মিষ্টি খোয়াতে পরিণত করতে 10 থেকে 11 মিনিটের সময় লেগেছে। একইভাবে ততক্ষণ নাড়ব যতক্ষণ পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। গরম অবস্থাতে এভাবে ছেড়ে দিলে তলাতে পুড়ে যেতে পারে। ঠান্ডা হবার পর পুরোপুরি গাঢ় হয়ে যাবে। তৈরি হয়ে গেল মিষ্টি খোয়া। ঠান্ডা হবার পর পুরোপুরি দলা পাকিয়ে যাচ্ছে। এইভাবেই রেখে দেব যেন আরো ঠান্ডা হয়ে যায়। ঘন্টাখানেকের পর ঢাকাটা সরিয়ে ব্যাটারকে নেড়ে দেখে নিতে হবে। অল্প পরিমাণে দলা এখনো আছে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তখনই হ্যান্ড মিক্সি দিয়ে না ঘেটে হাতা দিয়ে ঘাঁটতে গেলে একটুকু দলা থাকতো না। খুব ভালোভাবে ফেটালে দলাটাও চলে যাবে। ঢাকাটা খোলার পর 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিয়েছি। যত ভালো ফেটানো হবে পাটিসাপটা ততটাই জালিদার হবে। ব্যাটারটা একদমই পাতলা মতো তৈরি করতে হবে। ঠিক এই রকম ফেটানো হয়ে গেছে। চলে যাব ওভেনের দিকে। ফ্রাই প্যানকে আগেই গরম করে নিয়েছি। দেব অল্প পরিমাণে সাদা তেল। ঘিকে মেল্ট করে দেওয়া যাবে। একটা ছোট্ট ন্যাকড়া নিয়ে তেলটাকে চারিদিকে লাগিয়ে দিতে হবে। কাপড়ের জায়গাতে বেগুন বা মূলার বোটা ব্যবহার করা যাবে। ব্যাটারটা ফ্রাই প্যানে দেওয়ার আগে বেশ একটু মিলিয়ে নিতে হবে, আর খুব অল্প পরিমাণে ফ্রাই প্যানে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে। খুব একটা মোটা করতে গেলে খেতে ভালো লাগবে না। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ছোট ছোট জালি হয়ে গেছে। ঢাকা দিয়ে রান্না করতে হবে। 10 সেকেন্ডের পর ঢাকাটা খুলে মাঝখানে দিতে হবে খোয়ার পুর। একটু বেশি করে দিতে হবে যেন খেতে ভালো লাগে। এক সাইড থেকে খুন্তি দিয়ে তুলে মুড়ে দিতে হবে। এইভাবেই পুরটাকে মাঝখানে রেখে গোল গোল করে ঘুরিয়ে পুরটাকে বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল পাটিসাপটা রেসিপি। দু সাইড থেকে চেপে চেপে সেকে নিতে হবে। ফ্লেমকে রাখতে হবে লো মিডিয়াম, যেন কোনো সাইডে কাঁচা না থেকে যায়। পিঠের গায়ে লাগাবো সামান্য সাদা তেল। বেগুনের বোটা দিয়ে তেল লাগাতে গেলে ভালোভাবে তেলটা লাগে, তাতে তেলের পরিমাণটা একটু বেশি যায়। উল্টে পাল্টে সেকতে হবে যেন পিঠেটা হালকা মতো মুচমুচে হয়। দেব সামান্য তেল। দু সাইডে তেল লাগিয়ে এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হয়। পাটিসাপটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, বের করে নিতে হবে। দেখুন কি সুন্দর জালি জালির মতো পাটিসাপটা হয়েছে। একইভাবে আরও পাটিসাপটা ভেজে নেব। ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিয়ে তেলটাকে ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে। দিতে হবে পাটিসাপটার বেটার। হাতার তলা দিয়ে গোল করে ঘুরিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকাটা খুলে মাঝখানে দিতে হবে খোয়ার পুর।
নারকেলেরও পুর দেওয়া যাবে। খুন্তি দিয়ে এক সাইড থেকে ধরে উল্টে দিতে হবে। এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা তৈরি করে নিতে হবে। পুরোপুরি সাদা পাটিসাপটা তৈরি করতে গেলে ঢাকা দিয়ে রান্না করতে হবে না। বেটার দিয়ে মাঝখানে খোয়ার পুর দিয়ে উল্টে পাল্টে ভেজে বের করে নিতে হবে, তবেই সাদা সাদা পাটিসাপটা হবে। সাদা থাকতে গেলে আমার মনে হয় যেন কাঁচাই আছে, তাই আমি উল্টে পাল্টে একটু সেঁকে নিই। যেহেতু এর মধ্যে ময়দা মেশানো আছে, তাই আমি একটু সেঁকাটা বেশি পছন্দ করি। চালের গুঁড়ো আর আটা হজম হতে খুব একটা দেরি হয় না, কিন্তু ময়দা পেটের জন্য খুব একটা ভালো নয়। তৈরি হয়ে গেল আরেকটা পাটিসাপটা পিঠা। একইভাবে সম্পূর্ণ পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। দেখাই যাচ্ছে পাটিসাপটা পিঠাতে কেমন জাল জাল হয়েছে। এই জালি না হতে গেলে পাটিসাপটা পিঠা খেতে স্বাদ লাগে না। প্লেটিং করে নেব। পাটিসাপটা পিঠা দারুণ স্বাদ হয়েছে, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। পাটিসাপটা পিঠা পেট পুড়ে খেতে গেলেও মনটা ভরে না। এই পিঠের স্বাদ অন্যান্য পিঠার থেকে একদমই আলাদা। একটা কেটে দেখিয়ে দিচ্ছি পিঠার গাটা কতটা মোটা হয়েছে আর খোয়ার পুরটা হালকা মতো মেল্ট হয়েছে কি না। খোয়ার পুরটা মেল্ট হয়েছে আর গাটাও খুব একটা মোটা নয়। এইরকমই পাতলা পাতলা চিতই বানিয়ে দিয়ে মাঝখানে পুর দিতে হবে। খুব কাছ থেকে দেখাচ্ছি পাটিসাপটা কেমন জাল জাল হয়েছে। এই পিঠেকে কালার দিয়েও তৈরি করা যায়, বাড়িতে কেউ পছন্দ করে না, তাই আমি করলাম না। যদি ভালো লেগে থাকে পাটিসাপটা পিঠার রেসিপি, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।